15তম স্কুল, সেটা হলো মাথাভাঙা হাই স্কুল এবং কন্টাই মডেল ইনস্টিটিউশন সলভ করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল বাটনে ক্লিক করে দাও এবং চলে এসো আজকের প্রথম প্রশ্নে। এখানে এই ভগ্নাংশটি দেখে নাও ভালো করে। এই ভগ্নাংশটি এর মধ্যে কতবার আছে? একের একেরটা, একের একেরটা 1/2 মাইনাস 1/3, এটা করলে কত হবে? এটা করলে হবে 6 হবে। তাহলে এটা আমরা 3 - 2 বলবো, তাহলে 1/6 বলবো। 1/2 প্লাস 1/3, এটা 6 আছে, এটা 3 + 2, এটা 5/6 আছে। দেখে নাও ভালো করে, 5/6। এবারে তাহলে কতবার আছে এটা বার করার নিয়ম হলো, তাহলে এই ভগ্নাংশটি 1/2 মাইনাস 1/3, ভগ্নাংশটি 1/2 প্লাস 1/3 এর মধ্যে তাহলে এটা বাই এটা, তাহলে 5/6/1/6, তাহলে 5/6 ইন্টু 6/1, কাটাকুটি করলে 5বার আছে। তাহলে অ্যান্সার হলো 5বার। তাহলে আমরা অ্যান্সার বলবো, আলোচ্য প্রশ্নের উত্তরটা আমরা বলবো 5বার। দেখে নাও এরপরে এই টাকা শতকরা কত? দুয়েরটা 1.25/5 ইন্টু 100%, তাহলে করলে কত হবে? এটা গুণ করবো 125/5%, তাহলে এটা করলে হবে 25%। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম 25%। তাহলে এই অ্যান্সারটা, এটা আমরা এটা আমরা পাচ্ছি 5বার, এটা অপশান সি, আর এটা হলো 25, অপশান বি। দেখো, অনুপাত এবং তার ব্যস্তানুপাতের অনুপাত, এবং তার ব্যস্তানুপাত আমরা কি বলবো? সাম্যানুপাত বলবো। কি করে হবে দেখুন, একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। তিনেরটা ধরি একটা অনুপাত আমি ধরছি x/y, তাহলে এর ব্যস্ত অনুপাত তাহলে কত হবে? y/x হবে। তাহলে এদের গুণফল, তাহলে অনুপাত যেটা ধরেছি সেই অনুপাতটা ইন্টু ব্যস্ত অনুপাত করলে কত হবে? দেখো, x/y ইন্টু, এটা উল্টে যাবে, y/x আছে, দেখো কাটাকুটি করলে আমরা 1/1, তাহলে 1:1, তাহলে এটা আমরা কি বলবো? সাম্যানুপাত বলবো।
এটা আমরা বলবো সাম্য অনুপাত। এখানে অনুপাত বলতে দুটি সংখ্যার অনুপাত। তাহলে অনুপাত বলতে দুটি সংখ্যার অনুপাত এটা বলা হচ্ছে। তারপর দেখো 2 কিলোগ্রাম 30 গ্রামের 2/5 2 কিলোগ্রাম 2 কিলোগ্রাম 30 গ্রাম। 2 কিলোগ্রাম মানে 2 × 1000, 30 গ্রাম মানে +30 গ্রাম। তাহলে এটা হলো 2000 + 30 গ্রাম, সেটা আমরা বলবো 2030 গ্রাম। তাহলে 2030 গ্রাম, তাহলে এই যে 2030 গ্রাম, তাহলে 2030 তার 2/5 করলে কত হবে দেখে নাও। এটা কাটো 5 দিয়ে, 5 4 5 6 30। দেখো গুণ করলে আমরা বলবো 812 গ্রাম। তারপর দেখো এইটা পাঁচটাও কি বলেছে 1/5 তাহলে 1/1, তাহলে 1 5 এটা 1 দেবে, তাহলে 1 হবে। তাহলে অ্যান্সার আমরা কি পেয়ে যাব, অ্যান্সার বি পেয়ে যাব। তারপর দেখো XYZ ক্রমিক সমানুপাতি হলে শর্তটা কি? শর্তটা হলো আমরা অপশান ডি বলবো। হ্যাঁ, XYZ ক্রমিক সমানুপাতি হওয়ার শর্ত হলো y² = zx। এটা অপশান ডি বলে, এটা মনে রাখবো আমরা, এটা সূত্র একটা, y² = zx, এটা আমরা মনে রাখবো। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সঠিক অনুপাত কোনটা? সঠিক অনুপাত আমরা বলবো এখানে যেগুলো আছে, দেখো 1:2:1 এটাও হবে, 1:1:2 এটাও হবে, 2:1:1 এটাও হবে। তাহলে অ্যান্সার আমরা বলবো অপশান ডি, কারণ আমরা কোনটাকে যেভাবে রাখবো সেভাবে হবে। তাহলে 3টে অপশানে আমরা হবে। বিগত ক্লাসে আমরা এটা বুঝিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। তারপরে কোনটা সঠিক নয় দেখে নাও। কোনটা সঠিক নয়, এটা হলো পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ মেনে চলে, পূর্ণ সংখ্যা যোগ সংযোগ নিয়ে মেনে চলে, এটা সত্য। পূর্ণ সংখ্যা যোগ বিনিময় সূত্র মেনে চলে, এটাও সত্য। পূর্ণ সংখ্যার বিয়োগ বিনিময় সূত্র মেনে চলে, এইটা কিন্তু ভুল আছে। আর তারপরে দেখো পূর্ণ সংখ্যার বিয়োগ বিনিময় সূত্র মেনে চলে না, এটা সত্য। তাহলে আমরা অপশান সি বলবো। হ্যাঁ, অপশান সি হলো পূর্ণ সংখ্যার বিয়োগ বিনিময় সূত্র মেনে চলে, এটা ঠিক না। দেখো 4 অঙ্কের কোন বৃহত্তর সংখ্যা 12, 18, 30 দ্বারা বিভাজ্য? এটা আমরা দেখো 12তম স্কুল দেখে নাও। 12তম স্কুল যেটা হলো হাবড়া হাই স্কুল এবং বারুইপুর হাই স্কুল, এখানে দেখো আমরা পড়েছি, সেটা 2-এর দাগের 1-এর অঙ্কটা। তোমরা 2-এর দাগের 1-এর অঙ্কটা দেখে নেবে, ব্যাখ্যা করা আছে, অবশ্যই বুঝতে পারবে। তারপর দেখে নাও দুটি বইয়ের দামের অনুপাত বলা আছে 4:3। দ্বিতীয় বইয়ের দাম 420 টাকা হলে প্রথম বইয়ের দাম কত? প্রথম বইটির দাম যদি 70 টাকা কম হতো, তাহলে তাদের দামের অনুপাত কত হতো দেখে নাও। তাহলে দুটি বইয়ের
দুটি বইয়ের দামের অনুপাত, দুটি বইয়ের দামের অনুপাত আমরা বলবো 4:3। দুটি বইয়ের দামের 4:3। দ্বিতীয় বইটির দাম, দ্বিতীয় বইয়ের দাম এটা হলো 420 টাকা। তাহলে আমরা এরকমভাবে বলি, দেখে নাও, প্রথম বইয়ের দাম, প্রথম বইয়ের দাম বাই দ্বিতীয় বইয়ের দাম, এটা 4/3। দেখে নাও, তারপরে প্রথম বইয়ের দাম, প্রথম বইয়ের দাম, দ্বিতীয় বইয়ের দাম কত? দ্বিতীয় দেখো 420। দেখে নাও, সেটা করলে দেখো, এটা করলে হবে 14,140। তাহলে প্রথম বইয়ের দাম, প্রথম বইয়ের দাম 140 ইন্টু 4, এটা করলে যেটা আসবে 560 টাকা। এটা করলে আসবে, প্রথম বইয়ের দাম হবে 560 টাকা। খুব ভালো দেখে না, প্রথম বইয়ের দাম কত হলো? 560 টাকা হলো। তাহলে একটা উত্তর পেয়ে গেলাম। প্রথম বইয়ের দাম, যদি প্রথম বইয়ের দাম 70 টাকা কম হয়, কি 70 টাকা কম হয়, তবে তবে বইয়ের দাম হবে 70 টাকা কম, তাহলে 560 মাইনাস 70, এটা আমরা কত বলবো? দেখো 490 টাকা, 490 টাকা। তাহলে এখন বলা আছে তাদের দামের অনুপাত। তাহলে প্রথম বই, প্রথম বইয়ের দাম ইস্টু দ্বিতীয় বইয়ের দাম, প্রথম বইয়ের দাম ইস্টু দ্বিতীয় বইয়ের দাম, প্রথম বইয়ের দাম 490 টাকা ইস্টু দ্বিতীয় বইয়ের দাম, দ্বিতীয় বইয়ের দাম কত হলো? 420 টাকা। তাহলে করলে কত হবে? 490/420। তাহলে 7 7 49, 6 7 42, তাহলে 7/6, 7/6 মানে 7:6। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম 7:6। দেখে নাও, তাহলে দেখে নাও, প্রথম বইয়ের দাম বাই দ্বিতীয় বইয়ের দাম 4/3। দ্বিতীয় বইয়ের দাম বলা আছে, লিখেছি। এটা সমান থাকলে পাশাপাশি কাটা যায়, 140। এটা গুণ করলে দেখো 140 ইন্টু 4 মানে 560 টাকা। তাহলে একটা উত্তর আমরা পেয়ে গেলাম 560 টাকা। এবার দেখো বলা আছে প্রথম বইয়ের দাম যদি 70 টাকা কম হয়, তাহলে বইয়ের দাম কত হয়? 560 ছিল, 70 কম 490 টাকা। এখন প্রথম বইয়ের দাম ইস্টু দ্বিতীয় বইয়ের দাম, সেটা কত হবে? প্রথম বইয়ের দাম আমরা বললাম 490 টাকা, প্রথম বই 490 টাকা, দ্বিতীয় বইয়ের দাম দেখো 420 টাকা। তাহলে 490/420 করলে 7/6, তাহলে 7:6 আমরা পেয়ে গেলাম।
তারপরে দেখে নাও তিনেরটা ভালো করে দেখে নাও। একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত বলা আছে, ক্ষুদ্রতম কোণটির মান কত? কোণ ভেদে ত্রিভুজটির নাম বলতে বলছে, দেখে নাও। তাহলে এখানে দেখে নাও সবচেয়ে কম কার, সবচেয়ে কম দেখো 1, তারপর 2, তারপর 3 দেখতে পাচ্ছ। তাহলে আমরা এখানে তাহলে ক্ষুদ্রতর কোণটির মান, ক্ষুদ্রতম কোণটির মান কত বলবো? 1 বাই, এখানে একটা যোগ করে দাও, 1 + 2 + 3, তাহলে 1 + 2 + 3। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি। তাহলে এটা কত হবে? 1/6, এটা 180 ডিগ্রি। এটা করলে আমরা বলবো দেখো 30 ডিগ্রি। তাহলে একটা পেয়ে গেলাম 30 ডিগ্রি। তাহলে ক্ষুদ্রতম কোণটার মান 30 ডিগ্রি। তাহলে অপর কোণগুলি কত হবে? তাহলে একটা 30 যদি হয়, তাহলে অপরটা দেখো, তাহলে একটা অনুপাত আমাকে বলা আছে 1, একটা 2, একটা 3, তাহলে অপরটা তাহলে আরেকটা কত হবে? আরেকটা তাহলে 2 × 30 হবে, আরেকটা হবে 3 × 30, তাহলে করলে এটা একটা 60 হবে, একটা 90 হবে। তাহলে ত্রিভুজের দেখতে পাচ্ছ, ত্রিভুজের তাহলে একটা কোণ 90 ডিগ্রি হচ্ছে, তাহলে তিনটে কোণ, একটা 30, একটা 60, 90, এটা কোন ধরনের ত্রিভুজ? যেহেতু 90 আছে, তাহলে এটা আমরা বলবো সমকোণী ত্রিভুজ। হয়ে গেল। তারপরে দেখে নাও তিনটি ক্রমিক সমানুপাতি প্রথম পদ এবং দ্বিতীয় পদ বলা আছে, তৃতীয় পদ বার করতে বলেছে। তাহলে প্রথম পদ x = 9, দ্বিতীয় পদ আমাকে বলেছে y = 6, আর তৃতীয় পদ আমার জেডটা চাইছে। আমরা সূত্র জানি y² = zx, এটা আমরা সূত্রটি জানি। তাহলে y² মানে আমরা বলবো 6², জেডের মানটা চাইছে, x এর মানটা 9, তাহলে এখান থেকে z = 36/9, তাহলে z = আমরা পেয়ে যাব 4, তাহলে জেডের মানটা আমরা পেয়ে গেলাম 4। বলবো তৃতীয় পদটা লিখে ফেলি, তৃতীয় পদ = 4, দেখে নাও। এই সংখ্যা থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলটি পূর্ণবর্গ হবে, দেখে নাও। পাঁচেরটা 50, 45, এটা কাটাকুটি করো, দেখে নাও। এটা দেখে নাও, ভাগ প্রক্রিয়া দেখে নাও, ভাগ করছি 7 × 7 = 49, এটা 1, 4, 5, 7 × 2 = 14, দেখে নাও 7 × 7 = 49, এটা বিয়োগ করলাম, বিয়োগ করলে 1, 4, 5, দেখো এর ডবল, 7-এর ডবল 14। তারপরে দেখে নাও, এটা আমরা বলবো 1 দিয়ে পাঠাচ্ছি, 1 দিয়ে, তাহলে 141, এটা বিয়োগ করলে আমরা কত 4 বলবো। তাহলে বিয়োগ করলে, তাহলে এই 4 যদি বিয়োগ করে দিই, তাহলে বিয়োগ করলে পূর্ণবর্গ, 4টা ভাগশেষ আছে, এটা বিয়োগ করলে পূর্ণবর্গ হয়ে যাবে। তাহলে আমরা কত বলবো? দেখো বলবো 5045
এর থেকে 4 ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে। বিয়োগফল পূর্ণবর্গ হবে। দেখে নাও, তো এটা অ্যান্সার পেলে লিখলে অ্যান্সার হয়ে গেল। খুব ভালো দেখে নাও। এবারে এইটা দেখে নাও, এইটা 6-এরটা খুব ভালো দেখে নাও। 6-এরটা সরল করতে বলি, দেখে নাও। +48 রইল। এটা দেখো আমায় কত বলা আছে, এইটা দেখো 6 হলো, এটা প্লাস মানে শুধু 6 লেখা হলো। তারপর দেখো এটা গুণ আছে, প্লাস মাইনাসে দেখো প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস। এটা দেখো 8 দুগুণে 16। আর দেখো এবার দেখো এখানে যেমন আছে প্রথম থাক, এটা 8 দুগুণে 16 হলো -16, এটা মাইনাস, এটা -3, দেখে নাও। তারপরে আমরা এটা করছি -48, এটা ভাগ মানে আমরা ভাগ করছি -16, এটা দেখো মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, +3 হয়ে গেল। এটা দেখো 16, দেখে নাও এটা কাটাকুটি করলে 6 × 48, তাহলে এটা 8 হবে। তাহলে -8 -16 +3, -8 -16 +3, এটা দেখো দেখে নাও -24 +3, তাহলে আমরা বলবো -21। দেখে নাও, এটা ভাগ করে দিলাম 6 × 48, তাহলে 8 - 16, তাহলে -24 +3 মানে -21। জল মিশ্রিত 240 লিটার গ্লিসারিনে জল এবং গ্লিসারিন অনুপাত বলা আছে এইটা। এখানে বলা আছে আরও 60 সিসি জল মেশালে জল এবং গ্লিসারিন অনুপাত কত হবে। 7-এরটা খুব ভালো করে দেখে নাও, 7-এরটা কীভাবে হবে মন দিয়ে দেখে নাও, খুব ভালো করে বুঝে নাও। তাহলে জল = গ্লিসারিন, জল = গ্লিসারিন 1:3:1, এটা আমরা বলবো। তাহলে 1:3, এটাকে 3 দিয়ে গুণ হলো, এটা 1 × 3, এটা দেখো কাটাকাটি করলে তাহলে এটা 3 হয়ে গেল 1:3, তাহলে জল এবং গ্লিসারিন হলো 1:3, তাহলে জলটা 1 আর গ্লিসারিনটা 3। এবারে 240 সিসি জল মিশ্রিত গ্লিসারিনে তাহলে জল আছে, তাহলে 240 সিসি জল মিশ্রিত গ্লিসারিনে জল আছে, আমরা কত বলবো, তাহলে 1 বাই এটা যোগ করলে 4 হবে ইন্টু 240, কাটাকুটি করলে 60 হবে, তাহলে বলবো 60 সিসি। আর 240 সিসি জল মিশ্রিত গ্লিসারিন আছে, তাহলে কত হবে, তাহলে 3/4 ইন্টু 240,
কাটাকুটি করলে 60, তাহলে 180 সিসি। তাহলে জল মিশ্রিত গ্লিসারিনে জল আছে 60 সিসি আর গ্লিসারিন আছে কত 180 সিসি। দেখে নাও 60 সিসি জল মেশালে আরও 60 সিসি জল মেশালে নতুন জলের পরিমাণ হবে 60 সিসি জল মেশালে আগে ছিল 60, তাহলে 60 ছিল, এখন 60 মেশাচ্ছি, তাহলে সিসি 60 প্লাস 60 তাহলে 120 সিসি, 120 সিসি। এবার দেখে নাও বলা আছে জল এবং গ্লিসারিনের অনুপাত, তাহলে জল ও গ্লিসারিন, জল এবং গ্লিসারিনের অনুপাত, জল কত, জল হলো 120, গ্লিসারিন দেখো জল 120, গ্লিসারিন দেখো 180, মিশিয়ে দেখো 180, তাহলে 120/180 কাটাকুটি করলে 2/3, এটা আমরা বলবো 2:3। দেখে নাও এই 6 দিয়ে কাটো, 6 দিয়ে কাটলে দেখো 6×2, 6 দিয়ে কাটলে 6×3, তাহলে আমরা বলবো 2:3। দেখো 20 জন লোক 26 দিনে একটি বাড়ি সারানোর কাজ সম্পন্ন করতে পারে, কিন্তু 6 দিন পর 4 জন লোক অসুস্থ হয়ে পড়লো, এখন কত দিনে বাড়িটি সম্পূর্ণ করতে পারবে? দেখে নাও লোক সংখ্যা ব্র্যাকেটে জন, সময় ব্র্যাকেটে দিন। লোক সংখ্যা 20 জন, 20 জন তৈরি করতে পারেন 26 দিনে, তাহলে 26 দিনে তৈরি করতে হবে, 26 - 6 করে দেবো, তাহলে 6 দিন পরে তাহলে 20 দিন হয়ে গেল এটা, তাহলে 20 জনে 26 জন 26 দিনে করতে পারে, কিন্তু 6 দিন পরে 4 জন অসুস্থ হয়ে পড়েছে, 26 - 6 মানে 20 বলবো। আর এদিকে আমরা 20 জন ছিল, 4 জন অসুস্থ হলো, এটা আমরা 20 থেকে 4 বিয়োগ করছি, তাহলে 20 থেকে 4 16, তাহলে 16 জন x দিনে করতে পারবে। দেখে নাও তাই লোক সংখ্যা ও সময় ব্যস্ত সম্পর্কে আছে। ব্যস্ত সম্পর্কে আছে, তাই আমরা বলবো লোক সংখ্যা 20:16, ডবল ইস্টু বলবো, এটা আমরা বলবো x আমরা 20 বলবো। দেখে নাও এটা ইস্টু এটা সমান এটা ইস্টু এটা, যেহেতু ব্যস্ত অনুপাত তাহলে আগে এইটা হবে তারপর এটা হবে, অর্থাৎ যে কোনো একটাকে উল্টে দিতে হবে, না এটাকে উল্টে দাও বা এটাকে উল্টে দাও। তাহলে দেখে নাও এটা করলে কত হবে, 20/16 সমান আমরা বলবো x/20। তাহলে এটা দেখে নাও, বা 16x সমান 20 × 20, বা এখান থেকে আমরা x পেয়ে যাব 20 × 20/16, এটা 5, এটা 4, এটা 5, তাহলে x সমান আমরা বলবো 5×5 = 25। তাহলে এখন
এখন 25 দিনে বাড়ির কাজ সম্পন্ন করতে পারবে। বাড়ির কাজ সম্পন্ন করতে পারবে। দেখে নাও, আগে দেখো 20, মনে রাখবে লোক সংখ্যার সময় ব্যস্তনুপে থাকে। ব্যস্তনু থাকলে তাহলে কী হবে, এটা ইস্টু এটা সমান এই এক্স ইস্টু এটা আমরা কতগুলো 20 বলবো। তাহলে এক্সের মান বার করব। তাহলে দেখে নাও, কোনাকুনি গুণ করেছি, ক্রস মাল্টিপ্লিকেশন করেছি, এক্সের মান পেয়ে গেছি 25। তাহলে এখন 25 দিনে বাড়ির কাজ সম্পন্ন করতে পারবে। দেখে নাও, এইটা আমরা গুণ করে যেটা পাবো, মানে আমরা কি বলবো, দেখে নাও, এইটা মানে আমরা বলবো 2-এর কিউব। 2-এর কিউব মানে এটা কিন্তু 8 হবে। হ্যাঁ, তো এটা আমরা বলবো 3⁸ ইন্টু 3⁻⁻6 বাই 3⁻², এটা +3। সূচকের নিয়ম দেখো প্রয়োগ করছি, পাওয়ারগুলোকে যোগ, দেখো 3⁸8 - 6 নিচে থেকে ওপরে উঠছে -2 +3। তাহলে দেখো 3⁻0 + 1, তাহলে এটা হলো 3⁻0 হলো 1, 1 + 3, তাহলে এটা 3⁻0 + 3, তাহলে এটা 3⁻0 মানে 1, 1 + 3 আমরা 4 বলবো। তাহলে অ্যান্সার 4 পেয়ে গেলাম। দেখো সূচকের নিয়ম আছে, দেখে নাও, x⁻m x⁻n, এটা আমরা বলবো x⁻m - n, এই সূত্রটা প্রয়োগ করেছি। আরেকটা সূত্র আছে x⁻m ইন্টু x⁻n, এটা x⁻m + n, তাকে সূত্রটাকে প্রয়োগ করি। দেখো উপরে দেখো পাওয়ার যোগ হয়েছে, নিচে দেখো উপরে উঠছে, তাহলে পাওয়ারটা মাইনাস হয়েছে। দেখো 8 - 8 মানে 3⁻0 হয়ে গেল, 0 হয়ে গেল। তাই 3⁻0 মানে x⁻0 সূত্র হলো 1, তাই 3⁻0 1, 1 + 3 মানে 4, অ্যান্সার পেয়ে গেলাম 4। দেখে নাও, 2-এরটা এর সঙ্গে কত যোগ করলে সংখ্যাটা হবে, দেখে নাও। তাহলে 7x - 3y + 2z + 3, এর সঙ্গে মনে করলাম p যোগ করা হলো, যোগ করলে হবে 2x² + 5x - 4z + 1। তাহলে এইটার সঙ্গে p যোগ করা হলো, p যোগ করলে কত হবে, 2x² + 5x - 4z + 1। দেখে নাও এবার p এর মানটাকে বার করছি। তাহলে p সমান দেখো, তাহলে এইটা পুরোটা রইল
2x² প্লাস 5x মাইনাস 4z প্লাস 1, এটা প্রথম রইল। তারপরে আমার এই পার্টগুলো সমানে ডান দিকে যাচ্ছে, সাইন চেঞ্জ হবে, মাইনাস 7x প্লাস 3y মাইনাস 2z মাইনাস 3, এগুলো সব সাইন চেঞ্জ হয়ে গেলো, খুব ভালো সাইন চেঞ্জ হয়ে গেলো। বা এটা p, দেখে নাও এটা 2x² আছে, তাহলে প্রথম দেখো 2x² আছে, তাহলে এটা 2x² প্রথম লেখা হলো। 5x মাইনাস 7x, 5x মাইনাস 7x করলে মাইনাস 2x হবে। দেখো 3y প্লাস 3y আছে, প্লাস 3y বসিয়ে দিলাম। তারপরে দেখো এখানে দেখো মাইনাস 2z মাইনাস 4z যোগ করলে হবে মাইনাস 6z, আর এখানে দেখো মাইনাস 3 প্লাস 1 মাইনাস 2, দেখে নাও ভালো করে। তাহলে 5x মাইনাস 7x মাইনাস 2x প্লাস 3y বসে গেল, মাইনাস 7z মাইনাস 7z দেখো মাইনাস 6z মাইনাস 4z মাইনাস 2z মাইনাস 6z প্লাস 1 মাইনাস 3 মাইনাস 2। ওকে, এরপরে আমরা যে জায়গাটায় আসবো সেটা হলো এইটা, দেখে নাও এইটার এর যোগফল এর যোগফল বিয়োগ করতে বলছে। দেখে নাও এর যোগফল এবং এইটার যোগফল বিয়োগ করতে বলছে, দেখে নাও। তাহলে এর যোগফল মানে 5 প্লাস 9x দেখো মাইনাস 7x প্লাস 6 প্লাস 4x², দেখো এটা যোগ করা হলো 5x, এই দুটো যোগ করা হচ্ছে। দেখো 5 প্লাস 9x, এটা 6 মাইনাস 7x, এটা যোগ করলে দেখো 5 আর 6 যোগ করলে আমরা 11 বলবো। এটা 9 থেকে 7 বাদ গেলে আমরা 2x বলবো, এটা প্লাস 4x² বলবো। এরপর দেখো এইটার যোগফল দেখো কী করে হবে, দেখে নাও। x² মাইনাস 9x, এটা দেখো মাইনাস 2x² প্লাস 3x প্লাস 5, এটা যোগ করলে কত হবে দেখো মাইনাস 2x² প্লাস x², মানে আমরা বলবো মাইনাস x²। তারপর দেখো মাইনাস 9x প্লাস 3x, এটা আবার বলবো মাইনাস 6x প্লাস 5, দেখে নাও ভালো করে। এটা হলো মাইনাস x², এটা প্লাস 6 প্লাস 5। এবার দেখো বলেছি এইটা থেকে এটা বিয়োগ করতে হয়েছে, তাহলে বিয়োগ ফল কত হবে, তাহলে 11 প্লাস 2x প্লাস 4x², এইটা দেখো বিয়োগ করতে বলেছে মাইনাস x² মাইনাস 6x প্লাস 5, এইটা থেকে এটা বিয়োগ করতে বলে সাজিয়ে বসানো হলো। এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল, মাইনাস ছিল প্লাস, মাইনাস ছিল প্লাস, এটা বিয়োগ করো। তাহলে এটা দেখো 11 থেকে 5 বাদ দিলে আমরা বলবো 6 বলবো। এটা দেখো 2 আর 6 যোগ করলে 8 হবে। এটা দেখো 5x² হবে। তাহলে 5x², তাহলে নির্ণয় বিয়োগ ফলটা কি হবে একটু সাজিয়ে লিখবো। নির্ণয় বিয়োগ ফল একটু সাজিয়ে লিখছি, 5x² প্লাস 8x প্লাস 6। কী করা হলো দেখো, প্রথমে এটা যোগ করা হলো, যোগ করে এইটা থেকে এইটা দেখো বিয়োগ করছি, দেখে না বিয়োগ করলে আসছে
এটা আছে 6 + 8x + 5x স্কোয়ার। একটু সাজিয়ে নিলে 5x স্কোয়ার + 8x + 6, এটা অ্যান্সার। দেখে নাও এই অঙ্কটা, দেখে নাও এই অঙ্কটা, দেখে নাও। তাহলে ধরি পি যোগ করা হলো, ধরি পি যোগ করা হলো, তাহলে -8x² + 8x + 1, এইটার সঙ্গে পি যোগ করলুম, যোগ করলে যেতে হবে -7x + 3y - 5z। দেখে নাও এইটার সঙ্গে দেখো পি যোগ করলুম, পি যোগ করলে কত হবে? -7x + 3y - 5z। দেখে নাও তাহলে পি এর মান কি হবে? তাহলে পি এর মান দেখো হবে, এটা রইল -7x + 3y - 5z। দেখো এইগুলো সব এইদিকে যাচ্ছে, +8x², এটা দেখো -8x, এটা -1। খুব ভালো দেখেন, এই সংখ্যাগুলো সমস্ত এদিকে গেল, এই সংখ্যাগুলো সমস্ত এদিকে গেল। এবার দেখো এখানে পি এর মান পেয়ে গেলাম। পি এর মান কি হবে? পি এর মান দেখে নাও, দেখো 8x², প্রথমে দেখো 8x² আছে, তাহলে 8x² প্রথম লেখা হলো 8x²। এটা দেখে নাও 8x - 7x মানে -15x। তারপর দেখে নাও +3y, দেখেন এটা +3y থাকবে, +3y। তারপর দেখো -5z, এই -5zটা রইল, তারপরে -1। দেখে নাও তাহলে পি এর মান, এটাই অ্যান্সার আমরা পেয়ে যাব। তাহলে এই সংখ্যার সঙ্গে পি যোগ করা হলো, যোগ করে যোগফল এটা হবে। সমস্ত সংখ্যাগুলো সমান ডান দিকে নিয়ে গেল, সাইন চেঞ্জ হলো, মাইনাস ছিল প্লাস হয়ে গেল, প্লাস ছিল মাইনাস হয়ে গেল। এবার দেখো 8x² লেখা হলো, -7x -8x -15x +3y বসে গেছে, -5z বসে গেছে, -1 বসে গেছে, এটা অ্যান্সার চলে এলো। এরপরে দেখো আমরা 4-এর দাগের অঙ্ক করার আগে, 4-এর দাগের অঙ্কটা করার আগে আমরা এই স্কুলটায় চারের দাগের করানোর আগে আমরা 12তম স্কুল, দেখো 12তম স্কুলের এই যে অঙ্কটা আছে, এই যে জ্যামিতির পোর্শনটা আছে, এটা দেখে নাও। দেখে নাও প্রথমে, তাহলে এটা প্রথম আঁকতে হবে। তাহলে এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি হয়ে যাবে। তাহলে কোণটা তাহলে কি হবে? DBE, এই কোণটা 60 ডিগ্রি, আর আমরা বলবো EBA, এই কোণটা 60 ডিগ্রি। তাহলে এই কোণটাও 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি, দুটো কোণ 60 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এই যে কোণটাকে, অর্থাৎ ABD, এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করা হলো, সমদ্বিখণ্ডিত করলে 60 ডিগ্রি করে কোণ পাওয়া গেল। তারপরে দেখে নাও 100 ডিগ্রি, দেখো 100 ডিগ্রি কোণটা চাঁদার সাহায্যে আঁকতে বলছে, এঁকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করতে বলছে 4-এর দাগের 1-একটা।
দেখে নাও, দেখে নাও 100 ডিগ্রিটা কোণ আছে দেখে নাও। দেখো 100 ডিগ্রি কোণ দেখে নাও। এটা হলো 100 ডিগ্রি কোণ। এটা নাম দিয়ে দিলাম, এটা এ, এটা বি, এটা আমরা সি নাম দিলাম। এবার দেখো এই কোণটাকে দেখো অর্ধেক করছি, দেখে নাও। এটা যে একটা চাপ নিলাম, একটা চাপ নেওয়া হলো, অর্ধেকের বেশি মাপ, অর্ধেকের বেশি দেখো মাপ নিলাম, নিয়ে একটা এইখানে কাটা হলো, দেখে নাও। আর একটা এইখানে বসিয়ে আমরা এরকম কাটছি, দেখে নাও, কাটা হলো। তাহলে একটা চাপ অর্ধেক বেশি মাপ নিয়েছি, এরম কাটা হলো, এইখানে বসিয়েছি, এরম কাটা হলো। তাহলে এবার দেখো জুড়ে দেবো, দেখে নাও। তাহলে হয়ে গেছে এটা, দেখে নাও। তাহলে এটা নাম দিলুম, এটা ডি, দেখে নাও সমদ্বিখণ্ডিত হয়েছে। তাহলে 100 ডিগ্রি কোণ আঁকা হয়েছে, 100 ডিগ্রি কোণেকে দেখে নাও, প্রত্যেকটা কোণ দেখে নাও 50 ডিগ্রি, দেখে নাও 50 ডিগ্রি করে। তাহলে আমরা পেয়ে যাবো, দেখো লিখবো এ বিডি, এটা 50 ডিগ্রি। আর কি বলবো, ডি ডিবিসি, এটাও 50 ডিগ্রি। তাহলে দুটো কোণ 50 ডিগ্রি করে পেয়ে যাবো। তারপরে দেখে নাও 12.4, 12.4 সেমিকে 4 ভাগে ভাগ করতে হবে, দেখে নাও। দেখে নাও 12.4 সরলরেখা নিয়েছি, এখানে দেখো একটা বড় সরলরেখা নিয়ে, দেখে নাও, দেখে নাও। আমরা কম্পাসের সাহায্যে প্রথমে 12.4টা কেটে নিলাম, দেখে নাও। এই মাপটা নিলাম, নিয়ে এখানে বসালাম, বসিয়ে দেখে নাও 12.4টায় কাটা হলো। অর্ধেকের বেশি আমরা মাপ নিয়েছি, মাপ নিয়ে দেখে নাও আমি সমদ্বিখণ্ডিত করব। তাহলে একটা এরম দেখে নাও ভালো করে, এরম কাটা হলো, এরম কাটা হলো, একই চাপ নিয়ে একই মাপটা নিয়ে আমরা এইরম কাটলাম, এরম কাটলুম। তাহলে এটা অর্ধেক করা হলো। অর্ধেক করলে মাপটা দেখো কি আসছে, দেখে নাও। এটা কাটবো, দেখে নাও অর্ধেক করা হলো। এবারে এই সরলরেখাটাকে, এই সরলরেখা দেখো, এবারে এইটাকে অর্ধেকের বেশি মাপ নিয়ে একটা এখানে কাটা হলো, একটা এখানে কাটা হলো। আর একই মাপ নিয়ে আমরা এখানে বসিয়ে এরম কাটলাম, দেখে নাও। একইভাবে আমরা এদিকে একটা কাটা হলো, এদিকে কাটা হলো, দেখে নাও। এখানে বসালুম, বসিয়ে আমরা এরম কাটছি, দেখে নাও। তাহলে আমরা প্রত্যেকটাকে জুড়ে দিলাম। তাহলে এটা হয়ে গেল। তাহলে এটা আমরা পেয়ে গেলাম 12.4 সেমি। তাহলে দেখে নাও প্রত্যেকটা
পাঠের দেখো মান দেখো 3.1, দেখে নাও পারফেক্ট হচ্ছে দেখো 3.1 করে, দেখে নাও প্রত্যেকটা ভাগ দেখো একদম অ্যাকুরেট হয়েছে, দেখো প্রত্যেকটা ভাগ দেখো 3.1 করে, দেখতে পাচ্ছ। তাহলে আমি নাম দিয়ে দেবো, এটা এ, এটা এক্স, এটা সি, এটা বি, এটা সি, এটা ডি। তাই লিখবে প্রতিটি খণ্ডের দৈর্ঘ্য, প্রতিটি খণ্ডের দৈর্ঘ্য, প্রতিটি খণ্ডের দৈর্ঘ্য 3.1 সেন্টিমিটার হয়ে গেল। তারপরে দেখো লাস্ট যেটা বলা আছে যে চাঁদার সাহায্য ছাড়া 45 ডিগ্রি কোণ আঁকতে বলছে। এটা আমরা আগে করেছি, দেখো বিগত ক্লাসে আমরা এটা দেখো 11 নম্বর স্কুলে অবশ্যই করেছি, তার আগেও আমরা করেছি। দেখো আমরা 3 নম্বর স্কুল, সে বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজ স্কুল, দেখো সেখানেও আমরা 4 দাগের র্যাকেটটাও করেছি, এখানেও 4 দাগের র্যাকেটটা পুরো একই আছে। তাই 3 নম্বর স্কুল তোমরা ভালো করে দেখে নেবে। তাহলে আজকে আমরা ইটাহার গার্লস হাই স্কুল এবং বজবজ পিকে, তাহলে আজকে আমরা মাথাভাঙা হাই স্কুল এবং কন্টাই মডেল ইনস্টিটিউশন সম্পূর্ণ সলভ করলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই ভিডিও থেকে উপকৃত হবে। যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনে ক্লিক করে দেবে। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি।